365 দিন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। সঙ্গে অরূপ বিশ্বাস রয়েছেন মাননীয় মন্ত্রী, এখানকার বিধায়ক। গোটা টালিগঞ্জটাকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন, মানুষের পাশে সর্বক্ষণ থাকেন। আমাদের পৌরপিতা বিশ্বজিৎ বাবুও রেডিলি অ্যাভেলেবল ফর এনি সর্ট অফ হেল্প। আমার মনে হয় সেটার একটা রিফ্লেকশন থাকে। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে সেটা তৃণমূল এবং তৃণমূল সরকারের প্রতি মানুষের ভরসা। আমরা 365 দিন রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে মানুষের পাশে থেকে মানুষের কাজ করি। এই যে ওয়ার্ডটা আপনারা ঘুরলেন, এই ওয়ার্ডটায় 24 বছর বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারা শুধু ভোট নিয়েছেন, কিন্তু মানুষের যে প্রাপ্য পানীয় জল, সোয়ারেজ, ড্রেনেজ, আলো, রাস্তা কিচ্ছু করেনি। আমরা অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার উন্নয়ন যোগ্যে আমি এবং এখানকার পৌর প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল আমরা সামিল হয়েছি। আজকে আমরা এই ওয়ার্ডটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজ করতে আমাদের সহযোগিতা দরকার। আমাদের সাংসদ, আমাদের এমপি যদি নির্বাচিত হন সায়নী ঘোষ, তারা আমরা তিনজনে মিলে এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড। সায়নীর জন্য একটাই বলবো, সায়নীকে আমি অক্লান্ত পরিশ্রম করছি, কিন্তু ওকে একটু নিজের দিকে নজর দিতে হবে। এই রোদের মধ্যে প্রোটেকশন নিতে হবে, ভালো করে জল খেতে হবে, কেন ওকে সুস্থ থাকতে হবে। এখনো প্রায় 1 মাস অতিক্রম করতে হবে। আপনারা দেখলেন যে কত আমাদের সর্বস্তরের কর্মীবৃন্দ এবং কত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সায়নী ঘোষকে রিপ্লাই করছেন, হাত নাড়ছেন, আশীর্বাদ করছেন। এবং 114 আমরা যেহেতু 365 দিন সারাটা বছর মানুষের সঙ্গে থাকি, আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় সারাটা বছর মানুষের ডাকে সাড়া দেন, প্রয়োজনে অপ্রয়োজনে থাকেন। সুতরাং উনি যখনই আসেন, আর সঙ্গে তো প্রার্থী আছে সায়নী ঘোষ। সুতরাং মানুষের তো সমর্থন এবং সাধারণ মানুষ এবং কর্মীদের সকলের আমরা একসঙ্গে আজকের পেয়ে আমরা সত্যি খুব অভিভূত। বিরোধীরা আসছে, বিরোধী তো থাকতেই হবে, কিন্তু আমাদের আজকে যা স্বতঃস্ফূর্ততা দেখলাম, সেখানে বিরোধী কিছুই না। কতটা লিড পাবে বলে আশাবাদ? গত লোকসভা ভোটে যা লিড হয়েছিল তার চেয়ে বেশি হবে। আমি সংখ্যা বলছি না, সংখ্যা বলা সম্ভব। মানুষের কাছে প্রার্থনা, আমাদের এই অঞ্চলে এখনও একটু জলের সমস্যা আছে, তো দুটো রিজার্ভার আমাদের এখানে হচ্ছে, একটা মনসাতলা, একটা দক্ষিণানন্দপল্লী। এই রিজার্ভার দুটো করোনা পিরিয়ডের জন্য একটু করতে সময় লেগেছিল, এখন প্রায় শেষের পথে। রিজার্ভার দুটো হয়ে গেলে সাধারণ মানুষের যে মিনিমাম যে পানীয় জলের প্রয়োজন সেটা মিটবে। মেজর কাজ 90% কাজ হয়ে গেছে, 10% কাজ বাকি আছে, কিছু ড্রেনের কাজ বাকি আছে, ওই যেটা বললাম রিজার্ভারের কাজ বাকি আছে, এরকম ছোটোখাটো কাজ বাকি আছে। তবে ম্যাক্সিমাম কাজটাই করে দিয়েছেন আমাদের টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। সন্দেশখালী ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলছে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে শান্তি কোথায়, শান্তি কি আছে? এই ব্যাপারে আপনি কি বলতে পারবেন? আমি বলবো 100% শান্তি আছে। বিরোধী নেতা সে তো চাইবেই বাতাসে বপন বীজ ভাসিয়ে দিয়ে মানুষের মন জয় করতে, কিন্তু আমরা সারাটা বছর কাজ করি। সুতরাং শুধু টিভি চ্যানেল, সাংবাদিকদের সামনে বক্তব্য রেখে মানুষের মন জয় করা যায় না। মানুষ দিনের শেষে কাজটা দেখে। আমরা মানুষের জন্য 365 দিন ছিলাম, আছি, আগামী দিনেও থাকব। সুতরাং ওইসব বক্তব্যের কোনো প্রভাব পড়ে বলে আমি মনে করি না।